যারা জীবনে কখনোই রান্নাবান্না করেননি তারাও এই পরোটা রেসিপি শিখে যাবেন মাত্র 10 মিনিটে। কারণ এটি এতই সোজা একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নিব সেদ্ধ আলু। নিয়ে আমরা এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আপনি চাইলে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। তো গ্রেট করা হয়ে গেলে আমি এই আলুগুলোকে একটু সাইডে রেখে দিব। এরপর একটি পাত্রে নিয়ে নিব ময়দা, তার উপরে দিয়ে দিব সামান্য লবণ, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স, এরপর দিব পেঁয়াজ, তারপর দিব সামান্য ধনিয়া পাতা। এরপর এর ভিতরে আমি দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেল আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এই সবগুলো উপকরণকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোথাও দানা পেকে না থাকে। তো এর ভিতরে আমি কুচি করে কাটা সেদ্ধ আলুগুলো দিয়ে দিব। এরপর এগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আলু ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পানি। পানি আমরা একসাথে পুরো পানি দিয়ে দিব না, আস্তে আস্তে করে পানি এর সাথে মেলাতে থাকবো। তো মিশ্রণটি মিক্স করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করব। অবশ্যই কোনো ঘন বা অনেক বেশি পাতলা যাতে না হয়। আমার মিশ্রণটি যেমন ঘন হয়েছে ঠিক এরকমই হতে হবে, না হলে আপনাদের পরোটাটি সুন্দর নাও হতে পারে। চিন্তার কিছু নেই, যদি আপনার মিশ্রণটি পাতলা হয়ে যায় তাহলে আপনি এর ভিতরে একটু ময়দা দিয়ে মিশ্রণটিকে ঘন করে নিতে পারেন, আর ঘন হয়ে গেলে পানি দিয়ে মিশ্রণটিকে পাতলা করে নিতে পারেন। তো আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটি ফ্রাই প্যানের ভিতরে তেল নিয়ে নিব। তো তেলটিকে আমি ভালো করে ফ্রাই প্যানের আশেপাশে ব্রাশ করে লাগিয়ে নিব। হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে মিশ্রণটি ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে মিশ্রণটিকে ছড়িয়ে দিব। খেয়াল রাখবেন যাতে কোনো ফুটো ফাটা না থাকে পরোটাটি, তাহলে সুন্দর হবে না। কিছুক্ষণ ভাজার পরে আমরা এই পরোটাটিকে উল্টে দিব। যখন আমাদের দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা একে চারিপাশে চেপে চেপে একটু ভাজবো। যখন এর রং ব্রাউন কালার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন, তখন আমরা সামান্য তেল একে দিয়ে আরেকটু ভেজে নিব। কারণ পরোটা তো তেল ছাড়া একদমই ভালো হবে না। তো তেল দিলে পরোটাটি দেখবেন এইভাবে ফুলে উঠবে। তো দুই সাইডে চেপে চেপে এভাবে আমরা পরোটাকে আরও কিছুক্ষণ ভাজবো। ভেজে এরপর তুলে ফেলবো। অনেক বেশি ভাজবেন না যাতে পুড়ে না যায়। হয়ে গেলে আমরা পরোটাটিকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ঘরে বসে এরকম মজার পরোটা 10 মিনিটে তৈরি করতে পারি। এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকম মজাদার খাবার ঘরেই তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম পরোটা বানিয়ে খেতে বাসায় অবশ্যই ভুলবেন না।